বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যাকটাস স্পোর্টস ক্লাব টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছে এবি ফয়সাল। নন স্ট্রাইক প্রান্তে আছে মোহাম্মদ রানা ভাই, বোলিং প্রান্তে মহসিন খান, আম্পায়ার হিসাবে আছি আবু সিদ্দিক, ধারাভাষ্যকার আবু সিদ্দিক। বল করার জন্য প্রস্তুত মহসিন খান। নো বল, প্রথম বলই নো, ফিরে হেড, অতিরিক্ত হাত থেকে একটি রান। প্রথম অবস্থায় পেশা নিয়ে ফেলছেন বলার মহসিন খান। পরের বল গুড লেন্থে বল, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং সিক্স। ফ্রি হিট বলে একটি ছয়ের মার দেখলাম এবি ফয়সালের কাছ থেকে। এক বল 7 রান, কোনো উইকেট না হারিয়ে। পরের বল হোয়াইট বল ভার্সেস 1 বাউন্স। হোয়াইট বল আর 1 বাউন্স। মাথার উপর দিয়ে গেছে ভাই। হোয়াইট অ্যান্ড সিঙ্গেল, 1 বল 9 রান, কোনো উইকেট না হারিয়ে। মহসিন খান একটু নিজে চাপ নিয়ে ফেলছে নিজের উপরে। আবার নো বল, নিজের উপরে একটু নিজে বেশি প্রেশার নিয়ে ফেলেছে, যার জন্য একটির পর একটি হোয়াইট অ্যান্ড নো। 1 বল 11 রান। কবির ভাই, 1 বল 11। পরের বল করার জন্য প্রস্তুত, ফ্রি হিট বল এবং উড়িয়ে মেরেছে, ফিল্ডার আছে। 1 রান। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ব্যাটার ফয়সাল। স্ট্রাইক প্রান্তে এখন আছে মোহাম্মদ রানা, তাদের দলের ক্যাপ্টেন মোহাম্মদ সুমন। আমরা জানি তিনি একজন অলরাউন্ডার এবং কিপিংও করে মাঝে মধ্যে দলের প্রয়োজনে। পরের বল ইনসাইড, ব্যাটের কোনায় লেগে উঠে পড়েছিল, উঠে গিয়েছিল। ফিল্ডার না থাকার কোনো ক্ষতি হয়নি ব্যাটারের, সে সহজে 1 রান নিতে পেরেছে। পরের বল আবেদন হয়েছে, আম্পায়ার কোনো কিছু জানা নেই, ডট বল। এই অনেকক্ষণ পরে একটি ভালো বল, এর আগে একটি ভালো বল এর দেখলাম আমরা মহসিন খানের পক্ষ থেকে। পরের বল হোয়াইট লাইন একটু ভিতরে ছিল, যার জন্য রাইট বল। বল 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 বাইরান, 1 বাইরান। দলীয় সংগ্রহ 14। পরের বল সুন্দর উড়ে মেরেছে এবং ফিল্ডার আছে, ফিল্ডার কুড়িয়ে পাঠার আগে 1 রান। এরই সাথে 1 ওভারের সমাপ্তি। দলীয় সংগ্রহ 15, 1 উইকেটের বিনিময়ে, 0 উইকেটের বিনিময়ে। নতুন বলার হিসেবে আসছেন সুজন।
সুজন প্রথম বল সুন্দরভাবে একটি রান। বল ফেটে গেছে, বল দিন। একটা মিনিট। 16 রান। সুন্দর বল সুজনের কাছ থেকে ডট বল দেখলাম আমরা। প্রথম বলটি সুন্দর করেছিল ব্যাটার রানা, তিনি বলটা বুঝতে পারেনি। পরের বল সুন্দর এবং পরের বল লেগ স্টাম্পের অনেক বাইরে, হোয়াইট বল। সতেরো রান এবং ইনসাইড ফিল্ডার আছে, বিপদ হতে পারে না। ব্যাটার কোনো রান নেয়নি, কোনো বিপদ হয়নি। দলীয় সংগ্রহ 17, কোনো উইকেট না হারিয়ে ভালো বল করছে সুজন এবং রান আউট হচ্ছেন এবং বাইরে রান হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হলো না। রান আউট হওয়ার সম্ভাবনা ছিল একটি, দারুণ সুযোগ মিস করলেন বলার দলের ফিল্ডারেরা এবং ইনসাইড চিন্তা, কিন্তু রান আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ব্যাটে বলের সংযোগ হয়নি। এরই সাথে আরেকটি ওভারের সমাপ্তি। 5 বল, ঠিক আছে, আমি একটা খেলে আসছি। এর সাথে পঞ্চম বলের শেষ ওভারে শেষটি বল করার জন্য আসবে সুজন। এবং গুড লাইন্সের বল দেখে শুনে খেললেন এবং ফিল্ডিং মিস হওয়ার কারণে এরই সাথে আরেকটি ওভারের সমাপ্তি। দলীয় সংগ্রহ 18, 2 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে এবি ফয়সাল 10 বলে 8টি রান করেছে এবং এমডি রানা 4 বলে 3 রান। মহসিন খান এবং অফ স্টাম্পের একটু ধার কেসে চলে গেলেন বলারের কিপারের হাতে। ডট বল, বল বল বল, এক বল পরের বল এবং হোয়াইটের পাস দিয়ে গেছিল কিন্তু হোয়াইট হলো না। ফিল্ডার ধরে ফেরা গেছে আর 4টি রান। হোয়াইট নাই ভাই, বাই রান। কিপার ভালো মতন কিপিং করতে পারছে না। আমরা জানি তিনি একজন অলরাউন্ডার, তিনি হুজুকে কিপিং করতে গেছে। দারুণ একটি ক্যাচ ধরে নিলেন কিপার সুমন। আমরা একটু আগে বলছিলাম হুজুগে কিপিং করতে গেছে কিন্তু হুজুগেই ক্যাচ ধরে ফেলছে। সুন্দর একটি ক্যাচ ধরে দলের দারুণ একটি ক্যামিও পার্টনারশিপ ভেঙে দিলেন সুমন। বোলিং আছে মোহাম্মদ খান, যিনি আগের ওভারটি খুব এক্সপেন্সিভ একটি ওভার করেছিলেন, 15 রান। এর ভিতরে 2টি নো ছিল, একটি হোয়াইট ছিল। পরবর্তী ব্যাটার হিসেবে মাঠে নামবেন মুগ্ধ খান। আর পরবর্তী ব্যাটার হিসেবে মাঠে নামছেন জয়। আমরা জানি তিনি একজন ভালো ব্যাটসম্যান। দেখা যাক তিনি দলের প্রয়োজনে কতটুকু খেলতে পারেন। 1 পা 2 পা করে মাঠের ভিতরে। এই যে বলার, তিনি প্রথম ওভারে দারুণ নৌ দিয়ে শুরু করে পরবর্তীতে দারুণ একটি কামব্যাক খেলার ভিতরে।
পরের বল এবং দারুণ বল করছেন মহসিন খান। এই ওভার এখন পর্যন্ত 22 রান দিচ্ছে 4টি এবং হোয়াইট লিন্সের বল অফে মারার চেষ্টা, ব্যাটে বলে ভালো মতন সংগ্রহ হয়নি। উইকেট কিপার দৌড়ে গিয়ে ফিল্ডিং করার আগে একবারের জন্য জায়গা বদল করলেন জয় ভাই। এরই সাথে দলীয় সংগ্রহ দাঁড়িয়েছিল 1 উইকেটের বিনিময়ে। ভালো বল করছেন মহসিন খান। পরের বল এবং লো বলটা আউট হওয়ার সম্ভাবনা ছিল, খুব স্টাম্পের ধারে কাছ দিয়ে চলে গেছেন। লেগিস আম্পায়ারের কাছে আপিল করলেন সুমন। এরই সাথে দারুণ একটি ওভার করে গেলেন মহসিন খান। দারুণ কাম ব্যাক। এই ওভারে মাত্র 6টি রান দিচ্ছে, এরপরে 4টি বাই রান, একটি আর 2টি সিঙ্গেল। আবার নতুন বোলার হিসাবে আগের ওভার করে আসছিলেন সুজন। বল শুরু করেছেন ডেড বল 24। 3 ওভারে 24 রানে 1 উইকেটের বিনিময়ে। নতুন বোলার এবং বলটি পড়ে আর ওঠেনি, মাটি কামড়ে চলে গেল ব্যাটিংয়ে। সুন্দর মতন ডিফেন্সের ভঙ্গিতে খেললেন ডট বল এবং পরবর্তী বলটিও মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলের সংযোগ হয়নি। বল চলে গেল বোলারের হাতে, ডট বল। এবং অফিস টাইমের অনেক বাইরে হোয়াইট বল। খুব ভালো বল করছিলেন, নতুন দারুণ ক্যামেরা করার চেষ্টা এবং ক্যাপ্টেনিস খেলায় উঠছে নাই, এখনই মাঠের বাইরে চলে যেতে হতো রানা ভাইকে, যার কারণে স্টামে লাগা বলটি তিনি পাও দিয়ে ফিরেছেন, ডট বল। এবং উড়িয়ে মেরেছেন, মাঠের বাইরে হওয়ার সম্ভাবনা এবং এক বাউন্সে মাঠের বাইরে, 4 রান। ভালো ব্যাটিং করছেন, দেখে শুনে রক্ষণাত্মক ভাবে খেলতেছেন। 20 ওভারের ম্যাচ, দেখে শুনে খেলছেন মোহাম্মদ রানা। 8 বলে 9 বলে 8টি রান করেছেন রানা। পরের বলে এবং রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন বলার, ফিল্ডার বল ফিরিয়ে দেওয়ার আগে 1টি রান। এর সাথে দলীয় সংগ্রহ 30, 1 উইকেটের বিনিময়ে। খুব ভালো বল করছেন সুজন এবং সামান্য পরিমাণে একটু জন্য স্টাম্প লাগেনি, স্টাম্পের পাশ দিয়ে কিপারের মিস ফিল্ডিং এর কারণে 4টি রান, হোয়াইট প্লাস 4। একটি 2টি বাজে ফিল্ডিং এর কারণে রান কিন্তু চলে যাচ্ছে। দলীয় সংগ্রহ 35, 1 উইকেটের বিনিময়ে ক্যাকটাস স্পোর্টস ক্লাব। পরের বল এবং হোয়াইট বল। খুব ভালো বল করছিলেন
কিন্তু বুঝতে পারতেছি না কেন ছন্দ পতন হলো। দেখি পরবর্তী বলটা কি হয়। এবং সেম লাইনে সেম জায়গায় এবং ওয়াই এবং সুন্দর একটি বলের মাধ্যমে আরেকটি ওভারের সমাপ্তি। দলীয় সংগ্রহ 37, 4 ওভার শেষে। নতুন বলার হিসেবে মাঠে নামছেন স্পোর্টস ক্লাব, এটা ফেসবুকে লাভ হইতেছে। নতুন বলার মেহেদি, রাইট হ্যান্ড ফাস্ট বলার। নো বল, প্রথম বল করতে আসে নো বল। একটি বারের জন্য জায়গা পরিবর্তন। এই বলে দুটি রান আসবে, একটি সিঙ্গেল একটি নো। এরপরের বলটি অবশ্যই হোয়াইট, ব্যাটসম্যান নিজ ইচ্ছা মতন খেলতে পারবে। আউট, রান আউট বাদে কোন আউট নেই এবং ক্যাচ আউট হয়ে মাঠের বাইরে যাওয়ার। এই ভাই, এই জয় ভাই, ফিরছিল ভাই, ফিটের কারণে সে বেঁচে গেল। ভালো বল করছেন, নতুন দারুণ কামব্যাক মেহেদির। পরের বল এবং যতক্ষণে ফিল্ডারের কাছ থেকে আসার আগে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। একটু আগে আমরা দেখলাম জয় ভাই, যিনি আউট মনে করে মাঠের বাইরে চলে যেতে লেগেছিলেন, কিন্তু সে নিজেও জানতো না এটা ফিট বল ছিল। আমি তো আগে বল ফিট বল দিয়ে রাখছি ভাই, হাতুড়াইছে। দারুণ একটি বল, রক্ষণাত্মক ভাবে খেললেন ব্যাটার। দারুণ কামব্যাক মেহেদির, যিনি বলারদের আতঙ্ক, কুমিল্লা এক্সপ্রেস নামে আমরা তাকে চিনি। পরের বল এবং অফে ফিল্ডিং মিস এবং না, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। যতক্ষণে ফিল্ডিং করে পাঠালো ততক্ষণ একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। পরের বল হোয়াইট ছিল ভাই, এই ভাই হোয়াইট হোয়াইট, হ্যাঁ হোয়াইট হোয়াইট ভাই। তুমি কিন্তু আমার সামনে আয়া পড়ছে, ঠিক আছে? না না ভাই, আমার সামনে আয়া পড়ছে, আর আমি এরপর নদীমু ভাই। ফার্স্ট কল হোয়াইট, সামনে আয়া পড়ে, দেখতে পাই না তো। আমি তো আপনার কলে এসে আছি, আপনি তো দৌড়ান না। এই যে সজিত ভাই, ভাই আমি আরেকটা ওয়ার্নিং দিলাম ভাই, আমার সামনে আবার কিন্তু বল দেখি না ভাই, আমি কি করবেন কোন আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে ভাই, আমি বেড়ে সামনে এলে কেউ করতে পারে না। লং অনের উপর দিয়ে এক জোড়পে 4 রান রানা ভাইয়ের ব্যাট থেকে। দলীয় রান 47, 1 উইকেটের বিনিময়ে 5 ওভার শেষে। নতুন বোলার হিসেবে মাঠে নামবেন, বল করতে আসবেন মোহাম্মদ রনি, যিনি এক সময় ক্যাকটাস স্পোর্টসের হয়ে খেলছেন, এখন তিনি মির্জাফরি করে কুমিল্লার হয়ে মাঠে নামছেন। আমরা তাকে মির্জাফর বলতে পারি না, তাকে 5,000 টাকার বিনিময়ে কুমিল্লা তাকে দলে ফিরিয়েছে। দানবীয় বলার
যার ঘূর্ণিতে ব্যাটসম্যান কুপঘাত। প্রথম বলটি শুরু করেছেন এবং দারুণ সুন্দর এবং ডিফেন্স খেলার চেষ্টা এবং মেরে দিয়েছেন। কোনো রান বাইরে নেওয়ার চিন্তা করেছিলেন ব্যাটসম্যান, কিন্তু বাইরে নিতে পারলেন না। রানা 14 বলে 15 এবং জয় 7 বলে 4 রান দা উইকেট। ভাই জয় ভাই পরবর্তী বল এবং সোলারে কাট হয়েছে মোহাম্মদ রানা। দারুণ একটা সোলার দেখলাম আমরা রানীর ভাইয়ের কাছ থেকে, যাকে 5,000 টাকার বিনিময়ে বিপক্ষ দল সুমন ভাই তাকে দলে ভিড়িয়েছে। পরের বল এবং হোয়াইট বল ছিল, অফে মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বল ভালো মতন সংযোগ না হওয়ার কারণে বলারের কাছে বলটি ফিরে আসতে হলো। ডট বল এবং মারার চিন্তা কিন্তু হলো না। যেভাবে খেলতে চাচ্ছেন সেভাবে খেলতে পারছেন না ব্যাটসম্যান। আবার রান দা উইকেট। আমরা জানি রানী ভাই দারুণ বলার, যাকে 5,000 টাকা বিনিময়ে দলে নিয়েছেন সুমন ভাই। পরবর্তী বল হোয়াইট ছিল, কিন্তু অফে মারার চেষ্টা এবং অফে মেরেছেন এবং ফিরে আসার আগে একটি রান। ফিল্ডার যতক্ষণে ফিল্ডিং করে পাঠালেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ব্যাটার। এই ওভারে 2টি হোয়াইট ছিল, 2টি হোয়াইট বলই মারার চিন্তা করছিল, কিন্তু ব্যাটে বলে ভালো মতন সংযোগ করছে না ব্যাটারের। খেলার মাঝখানে আরেকটি দলের খেলোয়াড়, যাকে আমরা এবং উঠিয়ে মারার চিন্তা, কিন্তু ফিল্ডার যতক্ষণে ফিল্ডিং করে পাঠালেন বাউন্ডারি চেক, বাউন্ডারি হয়নি। একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন জয়। এরই সাথে 6 ওভার শেষে 50 রানের পা রাখলেন ক্যাকটাস স্পোর্টস ক্লাব। দলীয় সংগ্রহ 50, 1 উইকেটের বিনিময়। যারা আমাদের লাইভটি দেখছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা সারা রাত ইবাদত বন্দেগী করে সকালে আমাদের এই লাইভগুলি দেখেন, পরে নতুন বলার মেহেদি উঠে এসে বল, ফিল্ডার আছে না, ফিল্ডারে খুব কাছে পড়েছেন। এর সাথে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন জয়। যে সুন্দর বল করছেন মেহেদি, ব্যাটসম্যানের দুঃখ প্রকাশ। বল কেন যায় না তাদের একটি প্রশ্ন। একটি সাধারণ কেস ছিল, যেটা একটু আগে পড়েছে বল ফিল্ডারের। পরের বল উঠিয়ে মেরেছে এবং যতক্ষণে ফিল্ডার করে পাঠালেন একটি রান। দলীয় সংগ্রহ 52, 1 উইকেটের বিনিময়ে। ভালো বল করছেন এবং ক্যাচ মিস। দলীয় ভাইস ক্যাপ্টেন শুভ, তার হাত থেকে একটি সহজ ক্যাচ মিস। আমরা জানি ক্যাচ মিস তো ম্যাচ মিস, এখন দেখা যাক তাদের হাত থেকে ম্যাচটা কি মিস হয়ে যায় কিনা। জয় ভাই 2টি লাইভ পেয়েছেন, একটি ফ্রিতে আউট হয়ে গিয়েছিলেন, আর একটি এখন লাইভ পেলেন। পরবর্তী বল ভালো হয়েছে
না না এটা অন্য ছিল কি করছে না ওটা লেগ আম্পায়ার কল দিয়ে খুব ভালো বল করছেন মেহেদী এবং উঠিয়ে মেরেছেন ফিল্ডারের পায়ে ফাঁক দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এটাকে উল্টাভাবে বললে হবে মাঠ চলে গেল বলের বাইরে 4টি রানের জন্য। লাস্ট বলের জন্য ওভার শেষ বলটি করেছেন মেহেদী, খুব ভালো বল করেছেন ওভারটা এবং লেগ স্টাম্পের খুব বাইরে দিয়ে বলটি চলে গেল হোয়াইট এর সংকেত। লেগ আম্পায়ার দেখতেছে দিতাছে 57 এবং হোয়াইট বল, তার সাথে আরেকটি এক্সট্রা সিঙ্গেল। খুব ভালো বল করছিলেন মেহেদী, কিন্তু হঠাৎ কি হলো মেহেদীর? আমরা কি সে আগে বোলিং ক্যাচ মিস হওয়ার জন্য মনে হয় মেহেদী একটু মুখিয়ে পড়েছে। দেখা যাক সে ভালো মতন কামব্যাক করে কিনা। পরবর্তী বল এবং ব্যাটে বলে ভালো মতন সুযোগ পায়নি, ট্র্যাকের ভঙ্গিতে একটি রান। এদের সাথে আরেকটি ওভারের সমাপ্তি। দলীয় সংগ্রহ 60 উইকেটের বিনিময়ে নেট রান রেট 8.57। দলীয় ক্যাপ্টেন কবির, ক্যাকটাস স্পোর্টসের এখন পর্যন্ত যার কাদের উপরে ভর করে ক্যাকটাস স্পোর্টস এগিয়ে চলছে, মোহাম্মদ গোলাম কবির। নতুন বোলার রনি, যিনি এর আগে আরেকটি ওভার করেছেন, যে 3টি রান দিয়েছেন একটি ওভারে। পরবর্তী বল খুব রক্ষণাত্মকভাবে খেললেন ব্যাটার, ডট বল। আম্পায়ার এবং ধারাভাষ্যকার হিসেবে আছে আমি আবু সিদ্দিক এবং লেগ আম্পায়ার হিসেবে আছে এবি ফয়সাল, যিনি একটু আগে আউট হয়ে চলে গেছেন। এবং সুন্দর মতো মারার চেষ্টা, কিন্তু বলার আছে যতক্ষণে, সরি ফিল্ডার আছে যতক্ষণে বল কি করে পেলেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ব্যাটার। এবং মেরেছেন, উঠিয়ে মেরেছেন, ফিল্ডার দৌড় দিচ্ছে এবং ফিল্ডার যতক্ষণ ফিরে বল করে পাঠালেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ব্যাটার জয়। দলীয় সংগ্রহ 62, 7 ওভার 3 বলে ওভারে 14 বল করার জন্য। এবং লো ফুলটা ছিল, মারার চিন্তা ছিল কিন্তু মারতে পারলেন না। ব্যাটে বলে ভালো মতন সংযোগ হয়নি ব্যাটারের, ফিল্ডারের হাতে গিয়ে পড়ছিল। ততক্ষণ একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ব্যাটার। ভালো বল করছেন রানি, আগে 5,000 টাকার বিনিময়ে নিয়েছে কুমিল্লা। এবং বলতে না বলতে 5,000-এর ঝলক দেখিয়ে দিলেন মোহাম্মদ রানি। রান হয়েছে 20। দলীয় 63 রানের মাথায় 2 নম্বর উইকেটের পতন ঘটল। নতুন ব্যাটার, আমরা তাই যাকে চিনি উইকেট কিপার, এবং মাঝে মধ্যে ট্যাপটা ভালো না, সবচেয়ে বড় কথা হলো এটা। আমরা জানি মোহাম্মদ রানিকে 5,000 টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছেন মোহাম্মদ সুমন। সেই টাকা সে পাবে কিনা
আমরা কেউ জানি না। নতুন ব্যাটার সাইফ, ইলবি সাইফ, যিনি ইলবি আউট হওয়ার প্রস্তুত। এবং এরই সাথে ওভারের সমাপ্তি। 63 2 উইকেটের বিনিময়ে ক্যাকটাস স্পোর্ট ক্লাব। সে আগের বলার, ভালো বলার মেহেদি, গতিময় বলার, কিন্তু আমরা তার গতিটা দেখতে পাচ্ছি না। তিনি 2 ওভারে 20 রান দিয়ে 15 উইকেটের দেখা পাননি। 8 ওভার শেষে 63 রান 2 উইকেটের বিনিময়ে ক্যাকটাস স্পোর্টস। কুমিল্লা স্পোর্টিং ক্লাবের ভালো বল করছে, যে আমরা এক কথা বলতে পারি। এবং সুন্দর একটি কাট শট দেখতে পেলাম আমরা ব্যাটারের কাছ থেকে। দেখে শুনে সুন্দর মতন কাট করলেন। নতুন ব্যাটার সাইফ, যিনি এর আগে অনেক ভালো ব্যাটিং করেছেন। এবং লেগ সাইডের সীমানা অঞ্চল দিয়ে মাঠ চলে গেল বলের বাইরে। আমরা এর বিপরীত ভাষা বলতে পারি, বল চলে গেল মাঠের বাইরে 6টি রানের জন্য। এরই সাথে দলীয় সংগ্রহ 70 2 উইকেটের বিনিময়ে ক্যাকটাস স্পোর্টস ক্লাব। এবং খুব সুন্দর বল, ব্যাটে বলে সংযোগ হয়নি, কিন্তু কোনায় লেগে আরেকটি রান এবং রান এবং কিপারের কাছে মেরেছেন। এই যে অতিরিক্ত আরেকটি রান, টোটালি বলে 2টি রান আসলো। ব্যাটে বলে সংযোগ না হলে যে 2টি রান আসে, এটা আমরা জানি। ওভার মাধ্যমে একটি অতিরিক্ত রান আসলো এ বলে। এবং সুন্দর ইয়র্কার মারার চিন্তা ছিল, কিন্তু ইয়র্কার ভালো মতন ইয়র্কার লাইনে পড়ে নেই। ব্যাটে দলীয় সংগ্রহ 63, 8 ওভার 4 বলে। ওভারে পঞ্চম বলটি করার জন্য মেহেদি প্রস্তুত। এবং লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল। আমি আরেকটিবার বলারে কমপ্লেন করলাম বা ওয়ার্নিং দিলাম, আরেকটিবার যদি আমার সামনে আসে আমি ডাইরেক্ট দিয়ে দিব। এই ওভারে 3টা বল আসছে, বল বহুত সীমানার বাইরে। এর সাথে 4টি, হ্যাঁ লেগ আম্পায়ার কল, নট আউট। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। গত রাতের ইবাদত বন্দেগী করে আমাদের সাথে লাইভে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দলীয় সংগ্রহ 76 এবং নো বল, আমরা কি দেখছি মেয়েদের কাছ থেকে? নো বল। এবং মেরে দিলেন, একটি জায়গা পরিবর্তন করলেন ব্যাটার সাইফ। সাথে ওভারের সমাপ্তি। 9 ওভার শেষে 79 2 উইকেটের বিনিময়ে। নতুন বলার হিসাবে 3 নম্বর ওভারটি করতে আছেন মোহাম্মদ রানি, যিনি এর আগে 2টি ওভার করে 6টি রান দিয়ে একটি মূল্যবান উইকেট নিয়েছিলেন। অনেকে জানতেছেন আমি কোন সময় নামুম, আমি দেখি আমি কোন সময় নামি। ক্যাপ্টেন আমাকে যে সময় মেজাজে খেলছেন ব্যাটার। এবং সুন্দর একটি কাট বল ছিল, যা ব্যাটে লাগেনি, কিন্তু সুন্দর মতন স্টাম্পের বাহির দিয়ে চলে গেল, অফিসের বাহির দিয়ে চলে গেল।
একটি রানও হলো না এই বলে, ডট বল, নো বল। খুব ভালো বল করছিলেন, কিন্তু কি হলো মোহাম্মদ রানের? 5,000 টাকা কি তাই সে পায়নি? 5,000 টাকা কি সে পায়নি? সেজন্য কি নো বল দিলেন? বুঝতেছি না তো। পরের বল করার জন্য আর কি বল করতে হবে? ফিট বল এবং মেরেছেন, এবং ফিল্ডিং মিস হওয়ার জন্য আরেকটি ফিল্ডিং আসছিল, ব্যাকআপ ফিল্ডিং। এটাই খেলার সৌন্দর্য, একটি ফিল্ডিং মিস হলে আরেকটি ফিল্ডার দিবে। একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। যতক্ষণে ফিল্ডার একটি বল করে ঘুরিয়ে পাঠানো খেলা। পরের বল মারার চিন্তা, কিন্তু মেরুলের সঙ্গে না হওয়ার কারণে অফের সাইড দিয়ে গেল। একটি রানের জায়গা পরিবর্তন করলেন। খুব সুন্দর রান ধরে রান নিলেন, রিক্সে রান নিলেন এ বলে। 3 বল, 4 নম্বর বলটি করার জন্য প্রস্তুত রানি, এবং মেরেছেন এবং বাইরে। অফের স্টাম্পের বহুত বাইরে ছিল। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি হোয়াইট বল, তোমাকে আরেকটি লিগেল বল করতে হবে। এর সাথে একটি সিঙ্গেল রান নিল, অতিরিক্ত আরেকটি রান, এই বলে 2টি রান আসলো, কোনো বল হলো না। এবং মেরেছে সোলার বল, উল্টা ছিল। খুব সুন্দর একটি বল করছে সোলার, ব্যাটসম্যান পুরাই বোকা বনে গেলেন। আমরা দেখছি রানা ভাই খুব সুন্দর দায়িত্বশীল ভাবে ব্যাট করছেন। 28 বলে 25 রান, ওয়ানডে ফরম্যাটে খেলছেন। এবং পরবর্তী বল 4, একদম এখন আপনি 28 বলে 25 রান, স্ট্রাইকে আছেন সাইফ। 9 বলে 14 রান নিয়ে এখনো ক্রিজে আছেন। খুব ভালো বল করছিলেন এর আগের ওভারে। এবং ডাইরেক্ট হিট, খুব সুন্দর একটি কিপার সুমন। আমরা যাই কিপার হিসাবে চিনি না, আমরা চিনি অলরাউন্ডার হিসাবে। সুন্দর একটি থ্রো মেরে আউট করে দিলেন মোহাম্মদ রানাকে, যিনি এতক্ষণ ধরে খেলছিলেন খেলাটা। খুব সুন্দর একটি বল, সুন্দর ওভার ছিল আগের 2টি ওভার, 2 ওভারে 6 রান ছিল 1 উইকেটের বিনিময়ে। এই ওভারে এসে তিনি একটু মনে হয় খরচ বলার হিসেবে বলতে পারি। এই ওভারে রান আসছে 10, দলীয় সংগ্রহ 89, 10 ওভার শেষে 2-3 উইকেটের বিনিময়ে। নতুন বলার হিসাবে আমরা এতক্ষণ যাকে কিপার হিসাবে দেখছি সে আসছে, এবং আমরা যাকে বলার হিসাবে দেখছিলাম সে গেছে কিপারে। নতুন বলার কিপার সুমন আহমেদ, দলীয় ক্যাপ্টেন। নতুন ব্যাটসম্যান মুগ্ধ, এবং অফিস ইনসাইড অফ, এবং থার্ড ম্যান সীমানা অঞ্চল দিয়ে বলটি চলে গেল সীমানার বাইরে। খুব দেখে শুনে খেলছেন, হোয়াইট বলটি নিজের মতন করে খেললেন সাইফ 4টি রানের জন্য। 1 বলে 4টি রান দিয়েছিলেন মোহাম্মদ সুমন। পরের বল, এবং বহুত বাইরে, নো দেওয়ার কথা, কিন্তু এখানে সীমানার কোনো এরিয়া নাই, পিচটা তো দেখা যায় না ভাই, পিচটা কমনি, পিচ
তাহলে নো বল। ভাই বল না ভাই ভাই ওয়াই দিছি তো তোমার কয়েক মাইটে গেলে নো বল। দিয়ে দি ক্যাপ্টেনের মাঝে দাম তো কোনো পিছে দাগ নাই, হোয়াইট বল এবং সুন্দর ইনসাইড লেগ দিয়ে চলে গেলেন স্লিপের সামনে। একটি রানের জন্য জায়গা পরিবর্তন। খুব ভালো একটি ইয়র্কার ছিল সুমনের কাছ থেকে। নতুন ব্যাটার মুগ্ধ, অনেক ভালো একটি দায়িত্বশীল ব্যাটসম্যান যিনি সুমন আগে বলছিল মুগ্ধ আসলে আমি বল করবো, মুগ্ধ ভাই আসলে তাই হলো, মুগ্ধ ভাই আসলো, সুমনে বল করলো। দেখা যাক প্রথম বল কি করে। নো বল, নো বল এবং আরেকটি রান, আরেকটি রান। হ্যাঁ নো বল, নো বল, সাথে 2 রান, অতিরিক্ত খাতে 3টি রান যোগ হবে। স্পিরিট বল, খুব সুন্দর একটি দেখলাম বল এবং লেগ সাইজের মাথার উপর দিয়ে ফিল্ডারের আর একটি 6-এর মাঠ দেখলাম আমরা মুগ্ধর কাছ থেকে। মুগ্ধ ভাই, সুমন ভাইয়ের আশা পূরণ হলো না। সুমন ভাই চাইছিল উইকেটটা নেওয়ার জন্য, কিন্তু সুমন ভাইকেই খাওয়াই দিল 6। যিনি 3 বলে রান খেয়েছেন 15 রান, খুব ভালো বল করছেন 3 বলে 15 দিয়ে। পরের বল সোলোয়ারে কাট হয়েছেন ব্যাটসম্যান, কিন্তু ননি শেখ এক ব্যাটসম্যান খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি রান নিলেন। 2 রান, 4 বল ভাই, 4 বল। যিনি 4 বলে 16 রান দিয়েছিলেন, 4 বলে 16 মোহাম্মদ সুমন আহমেদ, ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন কুমিল্লা স্পোর্টিং ক্লাব, কুমিল্লার সন্তান, কুমিল্লার জামাই সুমন আহমেদ। পরের বল বহুত বাইরে দিয়ে, পিচের বাইরে দিয়ে, কিন্তু পিচের কোনো সীমানা রেখা নাই, তাই বলটি হোয়াইট। ভাই 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 বাদ দেন, সবার লেগে হোয়াইট বল। খুব খরচে বলার হিসাবে আছেন এবং নো বল, কিন্তু নো খেললে নয়তো আমি নো হয়নি, নো ক্যান্সেল। ব্যাটে লাগলে, ব্যাটে বলের সঙ্গে নো বলটা হয়ে যেত, কিন্তু নো বল হয়নি। 5 বল, ওভারে শেষ বল করার জন্য প্রস্তুত। সোলোয়ারে কাট, এলবি আউট। আম্পায়ারের কাছে যদি এলবি আউট চাইতো তাহলে আম্পায়ার এলবি আউট দিয়ে দিতে, কিন্তু এলবি আউটে মাঠ থেকে বের হতে পারবে না ব্যাটার। এর সাথে ওভার শেষ। আজকে চ্যাম্পিয়নের যারা জিতবে তাদের জন্য এই কাপটি, যে কাপটি দেখাচ্ছি আমরা। সুমন ভাই সাইড দাও, কাপটি আমরা দেখলাম, সুন্দর একটি কাপ, যে কাপটির জন্য 2টি পক্ষের মাঝে এত লড়াই। এর সাথে 11 নম্বর ওভারের সমাপ্তি। 12 নম্বর ওভারের জন্য বোলিং করতে আসবেন রানি। এর আগে 3 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট। দলীয় সংগ্রহ 6 3 উইকেটের বিনিময়ে ক্যাকটাস স্পোর্টস ক্লাব। পরের বল সুন্দর একটি বল এবং অফে অনেক বাইরে, হোয়াইট রান, এক্সট্রা আরেকটি রান। ব্যাটসম্যান আছে হোয়াইট, নো বল দিতে, কিন্তু বলার আছে আছে 11টা গেছে। 7 রান, 7 রান মিয়া বুল রান বলে। ক্যাপ্টেন পুরো প্রেসারে আছে, 1 ওভারে 17 রান খেয়েছে এবং সোলোয়ারে বিট এবং ক্যাচ মিস।
এবং 4 ফিল্ডার পড়ে গেলেন 4 রান। সুন্দর একটি ক্যাচ মিস করে 4 বানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মোহাম্মদ শুভ নাকি বেলায়েত। হ্যাঁ, বেলায়েত ক্যাচ মিস করে 4 বানিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর সাথে দলীয় সংগ্রহ 111, 3 উইকেটের বিনিময়ে প্র্যাকটিস স্পোর্টস। পরবর্তী বল এবং খুব সুন্দর একটি বল, ব্যাটার পরাস্ত, খুব ভালো একটি কামব্যাক করলেন 4 খাওয়ার পরও। খুব ভালো বল রনির কাছ থেকে। ভাষা দিবস চ্যাম্পিয়নশিপ 2025 সিজন 2 এর প্র্যাকটিস স্পোর্টস ক্লাব ভার্সেস কুমিল্লা স্পোর্টিং ক্লাব এর মধ্যকার ম্যাচটি, এবং বহুত ভাই দিয়ে চলে গেলেন অফিস। হোয়াইট বল, দলীয় সংগ্রহ 112, 11 ওভার 2 বল 3 উইকেটের বিনিময়ে। রান উইকেট। পরের বল খুব সুন্দর একটি বল করেছিলেন, একটি বারের জন্য জায়গা পরিবর্তন। ব্যাটিং বান্ধব সাইফ, অফের বাইরে, অফিস টাইমের বাইরে দেয়া হোয়াইট বল। ভাই তুমি বহো। হোয়াইট বল। ভাষা দিবস চ্যাম্পিয়নশিপ 2025 সিজন 2 এর মধ্যকার ম্যাচটি চলতেছে এবং খুব সুন্দর একটি বল, ব্যাটার পরাস্ত, হাতে লেগে ফিল্ডারের কাছে, ফিল্ডার যখন বলটি উড়িয়ে পাঠালেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। খুব ভালো বল করছেন বলার রনি। এবং লাইন টাচ অফ বাইরে এন্ড ওয়ান বাউন্স। এটা কিন্তু ইয়ের বাউন্সের হয়ে নেই ভাই, অফিস নামের সবাই ঘাবড়ে গেছে এবং কাট করার চেষ্টা, সুন্দর মতন কাট করে দিয়েছেন এবং ফিল্ডারের কাছ থেকে যতক্ষণ ফিরে আসলো তখন একটি রান। এই ভুল ধরো এই একটি ভুল ধরার কারণে অনেক কিছু হয়ে যায়। একটি ভুল ধরো, আমরা এই ভুল ধরো আশা করিনি কিপারের কাছ থেকে। 5 বল। পরের বল করার জন্য প্রস্তুত বলার। আমরা জানি রনি 5,000 টাকার বিনিময়ে কুমিল্লা স্পোর্টসে নাম দিয়েছে, সেই টাকা মানে পায়নি, তার জন্য প্রথম 2 ওভার ভালো বল করছিল, পরে খুব খারাপ বাজে বল করলেন। এই বল খুব ভালো ছিল। এর সাথে আরেকটি ওভারের সমাপ্তি, 118, 3 উইকেটের বিনিময়ে 12 ওভার শেষে একটা স্পোর্টস ক্লাব। খালি আমাকে জিজ্ঞেস করে 12 ওভার শেষ 118, 3 উইকেট। ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত আছে কবির, দলীয় ক্যাপ্টেন, তার সাথে আছে তুহিন, নির্ভরযোগ্য ব্যাটার, তার পাশে আছে তারেক এবং অফিস টাইমের বহুত বাইরে
হোয়াইট রান। আমরা জানি সুমন খুব ভালো বলার, করেছে বলার। দেখা যাক পরবর্তী কি হয়। এবং ব্যাটারের মুখমণ্ডল স্পর্শ করে ডট বল। খুব ভালো একটি বল। আবেদন আবেদন আবেদনে কোনো সাড়া দেয়নি আম্পায়ার। নট আউট। খুব ভালো বল করছেন, আমরা যার নামে এতক্ষণ দুর্নাম করছিলাম বাজে বল হওয়ার এই জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে সে বাজে বলার না, সে ভালো বলার। পরের বল খুব সুন্দর একটি কাট করে আসছে, ফিল্ডার আছে এবং পুরে পাঠার আগে একটি রান। এই 3 বলে একটি রান দিয়েছে, খুব ভালো সুন্দর খেলতেছে। এর সাথে 120 রানের গন্ডি পার করলো স্পোর্টস ক্লাব। পরের বল লেগাম প্লেয়ারের কাছে যাবো। এর সাথে সুন্দর একটি অফ স্টাম্পের বাইরে বলটি খেলার চিন্তা, ব্যাটের কোনায় লেগে আউট। এর সাথে আরেক ক্রিকেটের পতন, 4টি বল 4 বল রান হয়েছে 120। নতুন ব্যাটার তুহিন, যে একজন নির্ভরযোগ্য ব্যাটার। এর আগে অনেক বিয়ে শাদী করার পর তিনি খেলা থেকে অবসর নিয়েছিলেন এবং খেলার টানকে আর সহজে ছাড়া যায়, আবার চলে আসছেন মাঠে। ও সুন্দরভাবে ডিফেন্স করলেন এবং বলার নিজেও আঘাত পেলেন ইটের জন্য। পাও কেটে গেছে কিনা সন্দেহ, আমরা দেখছি। ভাই আমার সাথে নিতে না। ও মাই গডনেস, ওভার। এর সাথে 13 নম্বর ওভারটি কমপ্লিট হয়ে গেলেন। 13 ওভার শেষে দলের সঙ্গে 120। নতুন ব্যাটার মোহাম্মদ তুহিন, যে ছিল একজন বাংলাদেশের প্র্যাকটিস স্পোর্টসের ক্লাবের নিয়মিত সদস্য। তিনি বিয়ের পর কিছুটা খেলা থেকে বাইরে গিয়েছিলেন, 2 বছরের জন্য গ্যাপ নিয়েছিলেন।
নতুন ব্যাটার এবং উড়ে মেরেছেন, বল সীমানার বাইরে যাওয়ার আগেই 4টি রান। ক্যাচ ছিল কিন্তু ফিল্ডার ছিল না সেখানে। আমরা বলছিলাম তুহিন, যিনি বিয়ের পর 2টি বছর গ্যাপ দিয়ে অবসর নিয়েছিল, খেলার টান ছেড়ে থাকা যায় না, সেই সুবাদে সে আবার মাঠে ফিরে এসেছেন। খেলা আমার একটা নেশা, যে নেশা সহজে যায় না। কি করতেছেন ডাক্তার দিয়ে? পরবর্তী বলের জন্য প্রস্তুত। বলার সুজন এর আগে ভালো বল করে আসছিলেন এবং ইয়র্কা লাইনের ব্যাটসম্যান দেখে শুনে খেলেন, ফিল্ডার যতক্ষণ কুড়িয়ে পাঠালেন 1টি রান। খুব সুন্দরভাবে বোলিং করছেন, ইয়র্কা লাইনে বলটা ছিল। পরের বল এবং দেখে শুনে ব্যাটসম্যান খেলেন, ফিল্ডার নিজে ফিল্ডিং করে পাঠান আগে 1টি রান। দলীয় সংগ্রহ 126, 4 ওভার 4 বল 4 উইকেটে। পরবর্তী এবং অফিস টাইমের হোয়াইট লাইন্সের খুব ভাইট দিয়ে বলটি চলে গেলেন। হোয়াইট আমি 2 হাত পোষাই জানেন হোয়াইট, এবং পরের বলটিও হোয়াইট, সোজা হোয়াইট যে গিয়ে স্পর্শ করেছেন, 100 রান। পরবর্তী বলের জন্য প্রস্তুত এবং ইয়র্কার লাইন পায়ে লেগে স্লিপ অঞ্চলে চলে গেলেন। 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। লেগ বাই রান। পরবর্তী বল যিনি এবং মারা চেষ্টা, ব্যাট বলের সংযোগ হয়নি, কিপারের হাতে চলে গেল। এদের সাথে আরেকটি ওভারের সমাপ্তি। দলীয় সংগ্রহ 128, 14 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে। এখন দেখা যাক, কিপার থেকে ডাইরেক্ট বোলিং আসছে মোহাম্মদ মোরসাল মহসিন। খুব ভালো বল করেছিলেন প্রথম 2টি ওভার। 2 ওভারে 15 রান দিয়ে 1টি উইকেট নিয়েছিলেন, খুব মূল্যবান 1টি উইকেট। তাদের প্রথম পার্টনারশিপটা তিনি ভেঙেছিলেন। পরের বল এবং ডট বল, খুব সুন্দর একটি বল করছেন মোহাম্মদ মহসিন খান, নাম্বার 7, কিন্তু ফুল লাইভ হইতেছে না ফেসবুকে, তার স্কোরে নাম দেওয়া আছে মহসিন খান। পরের বল ফুল টাচ বল, এতক্ষণে ফিল্ডার বল করে পাঠালেন। লাগবে এই নামলে না 1টি রান দামের কাছে মারছেন। খুব ভালো বল। ব্যাটসম্যান বল বুঝতে পারতেছে না, ব্যাটসম্যান খালি বলতেছে বল ডাউন হয়ে যায়, এবং সুন্দর মতন মারছে, বল চলে গেল ফিল্ডারের হাতে। যতক্ষণ বলটি ফিরে আসলে 1 রান। খুব সুন্দর একটি ফিল্ডিং করছেন এবং খুব সুন্দর ভালো বল করছেন। লাইভ পরিচালনা, ধারাভাষ্য, আম্পায়ার সবই আমি মোহাম্মদ আবু সিদ্দিক। 1-এর ভিতরে 3। আবার কিছুক্ষণ পর ব্যাটিং এ নামবো। খুব সুন্দর, জুতা চলে গেল মাঠের বাইরে, বল চলে গেল কিপারের হাতে, ডট বল। আমরা শুধু খেলি না, আমরা খেলাটাকে এনজয় করার চেষ্টা করি নিজেরাই। ভাষা দিবস
চ্যাম্পিয়নশিপ 2025-এর। নো বল, লেগ আম্পায়ার নো, মেন আম্পায়ার নো, বলটি হলো নো। ভাই নো বল, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। ফিট বল, জানি পরবর্তী বল এবং উড়িয়ে মেরেছেন, ফিল্ডারের খুব কাজ দিয়ে চলে গেল সীমানার বাইরে। 4 রানের জন্য। ওই পাশে মেয়েদিকে আমরা দেখতে পাচ্ছি খালি বসে রয়েছে, ফিল্ডিং না দিয়ে বসে রয়েছে। আম্পায়ার যে কোনো সময় নো বল দিতে পারে। এটা মেয়েদি থাকলে অবশ্যই একটি ওভার বেশি নাই, ওভার মাত্র এই ওভার শেষে মাত্র 5টি ওভার থাকবে। এবং হ্যাঁ হোয়াইট বল, আমি তো ভাই হোয়াইট মুখটা কমু, আমি হোয়াইট মাছ না মুখটা কমু। দেখছেন কত সুন্দর খাবার পরিবেশন করছে, মাঠের জন্য আমরা খাবার নিয়ে আসছি। এবং আরেকটি স্টাম্প উড়িয়ে ফেললেন ফিল্ডার। এক স্টাম্প উড়িয়ে ফেলার আগে আরেকটি স্টাম্প উড়িয়ে ফেলেন। এর সাথে আরেকটি ওভারের সমাপ্তি। 15 ওভার শেষে 138, 4 উইকেট শেষে। আর আছে মাত্র 5টি ওভার। কত? 138, 138, 15 ওভার। তার লাস্টে ওভার করার জন্য আসছেন মোহাম্মদ সুজন, যিনি ভালোই একজন বলার। 3 ওভারে 25 রান, 23 রান মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে ভালো মতো সচল হয়নি। ফিল্ডারের কাছে চলে গেল, যতক্ষণ বলে কুড়িয়ে পাঠালেন 1টি রান। এখন সুন্দর মতন দেখা যাক পরের বল কি হয়। ব্যাটসম্যান সাইফ এবং মারে দিয়েছেন এবং স্টাম্প শেষ। আমি তো লইছিলাম ভাই, আমিও জানি না, দেখিনি, ভালো লেগেলাম। খুব সুন্দর একটি ডিফেন্স খেলবেন, ভালো বল ছিল। বল, পরের বল এবং এবারকা ব্যাটে কানা লেগে একটি রানের জন্য জায়গা পরিবর্তন, রান আউট সুযোগ ছিল। ও ব্যাটে বলের সংযোগ করতে পারলেন নি ব্যাটসম্যান। ডট বল, 4 বল, 10 ওভার 15 ওভার 4 বল, 140 রানের গতি আস্তে আস্তে কমে যাচ্ছে। পরের বল, নো বল, নো বল, নো বল, ফিল্ড বল, ফিল্ড বলে বাই রান একটি। এর সাথে দলীয় 142, 15 ওভার 4 বল। খুব ভালো বল করার সাথে সাথে একটি হোয়াইট, আবার হোয়াইট। তিন ভাই এবং উড়ে মেরেছে, ফিল্ডার আছে এবং
সুন্দর একটি ক্যাচ, রনি একটি ক্যাচ ধরছে। এর আগের বল ছিল হোয়াইট, নো বল। এর আগের বলটি ছিল নো বল। আরেকটি লাইভ পেলেন সাইফ, বল। এর আগের বলটি ছিল নো, ফিট বল ছিল। এবং এর সাথে ওভার। আম্পায়ারের দিকে কেউ নজর দেয় না। কবির ভাই, ধারাভাষ্যের পরিবর্তন, আম্পায়ারের পরিবর্তন। মোহাম্মদ কবির আছে, গোলাম কবির। দেখে 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 স্কোর তো হেরা করতেছে, বুঝলেন? কত রান কত হয়ে গেল ঠিক আছে। রান দেখা দেন দিকা 44 না, ওটা দেখা জানা যাচ্ছে, ওটা করতে পারিনি। বলাকে শান্ত বলছিস ভালো ছিল। তিন রান হইছে, দুইটা সিঙ্গেল একটা ওয়াইড। নো বল। এই 200 দিব। হ্যাঁ, ব্যাট চেঞ্জ লাগে, চেঞ্জ করলো। তোমার তো লাগতেছে না, অনেকক্ষণ ধরে দেখতেছি। পানি খাইলো চাই, পানি খাইলো। বোল্ড। নয়, এটা নয়। স্কোর ওই জায়গায়, স্কোর ওইখানে, স্কোর স্কোর ওইখানে। বিগ সিক্স। উপরে লাগছে। একটু একটু খারাপ, লিটনে দিমু দিমু, তুমি নাম্বা, তুমি নাইমো। খারাপ, ব্যাটলে রেডি হও, ব্যাটলে রেডি হও। পড়বো পড়বো। হ্যাঁ, 5টা মোট, এখনো 5 উইকেট আছে, হিসাব করলে 6 উইকেট আছে। কতক্ষণ ওদের ব্যাটে লাগতেছে, এটাই তো দেখতেছি আমি। তুমি চেঞ্জ করো না, ব্যাট চেঞ্জ করো, কথা কও। আস্তে আস্তে। চশমা লন।
হ্যাঁ তুই বুঝলাম না ভাই আছে লিটন সতেরোটা শেষ। উইকেট গন। আমাদের নেক্সট ব্যাটার লিটন মাঠে আসছে। 3 ওভারে 20 রানে বেশি দিও না তালি। ওভার হয়েছে, আমরা 18তম ওভারে চলে যাচ্ছি। নো বল ভাই, এগুলো চালাই দেন এগুলা। কি রে ভাই এমন বল করেন? একটা ফাস্ট বোলারের কাছ থেকে এইসব আশা করি না আমরা। হোয়াইট ওরা ধরে 40 টাকা দিছি। সিদ্দিক, লাইনটা থেকে হোয়াইট দিছ? এটা লাইনটা সারাও হোয়াইট। মারো, আমি আছি তো ভাই, মারো। ইসলাম কত কত? লিটন রানিং ফ্রম ইস্ট। ভাই বল ভাই, বল। আরে লো মারো। থাক মি আপেল হবে লাউরে না। লাগা এটা। আমি যা তুই থাক, আমি বাড়ি নাই পড়ে দিয়া। করবে তুমি মানুষের উপর ছাড়ো কাল দোষ। ভাই সজীব ভাই চালান এইটাই তো বলার চালাকি। কে শট অনেক সময় পেয়েছে বল মারার। গুড ব্যাটিং। হ্যাঁ 2 ওভার আছে। কত হইছে? গান ঠিকই আছে ভাই। 18 ওভার 172 6 উইকেট। বলনা ভাই।
লিটন তুমি স্ট্রাইকে যাওয়ার চেষ্টা করো ভাই, হয় রান আউট হোক, বুঝছো? উইকেট আছে আমার 3টা, 4টে উইকেট আছে, মাত্র 6 উইকেট গেছে। ভাইয়া এই যে বক্স আছে কিন্তু বক্সের বাইরে জায়গা পাও। হ্যাঁ সজীব ভাই একটা দাগ দিয়ে দেন তো ভাই, বক্সটা অনেক বাইরে গেছে। দেড় ব্যাট ঠিক আছে ঠিক আছে। আরে হোয়াইট বলটারে টানে, হ্যাঁ রে কতবারের হোয়াইট বলটা রে। নো বল, ফ্রি হিট। কে নামছে? ফ্রি হিট। চালান ভাই চালান। না লাস্ট বল, লাস্ট 200 হইল না, 20। আরে হোয়াইট বলটি রে মাইরা কি করতেছে? লিটনও মারলো হোয়াইট বল 2টা, মারলো হোয়াইট বল 2টা। হোয়াইট বলে রানই হয় নাই। দেই রানা, বল কষ্টগুলো ভালো জানি আলাদা কষ্টগুলো না, বল তো সমস্যা নেই, বলটাই আমার ওইটাতে কথা হচ্ছে না। বল তো নতুন বল দিছি ভাই। হ্যাঁ বিশাল হোয়াটটাই না ও মারছে। খেলেন ভাই, রান মিস করেন। ভালো বল করে রয়েছে। আরে মাইরা দেন স্লো বল, এলেই তো মারি দিবেন আপনি। স্লো তো ঠিক আছে। এটা কথা না, তোমার জানো 2 হইতে করে থাকলে হোয়াইট সাইফ 2টা বল রেডি করো, বল 2টা রেডি করো। সাইফ নতুন বল রেডি করতে, পরের ম্যাচের জন্য। আরে লিটন রে, না ভাই কি এন্ন, না হয় নাই। লিটন 3 বলে 3টা লাগবো। হোয়াইট 3 বল।
ওয়াইড, এই সিদ্দিক ওয়াইড। তিন বল তিনটা রান হোক ব্যাট করলে আউট কি করো ধরতে আট সুন্দর একটা জায়গা। দুই বল আছে, দুইটা ছয়। ভাই ওয়ারে, আরে বারে 86। বলার কি করে আছে লেগিস না বারে, লেগিস না। না হয় না, কিন্তু আজকে হয়ে গেছে গা, জীবন হওয়ার দরকার নেই, আজকে হইছে। না বারে লেগিস না বারে, লেগিস না। কিপার কই ধরছে বড় দেন। লাস্ট ওভার, লাস্ট বল। এটা লাস্ট ওভার। ওয়াইড, মানে 20 ওভারে লাস্ট বল। 6 ওভার গেল কপাক দিয়ে। হ্যাঁ ব্যাটিং এর লিগে ফিল্ডিং এর রেডি হো। তুষার ওভার ফয়সাল, একটা বল সুন্দর মতো ছেড়ে দে না ভাই আর লাস্ট ওভার ভালো করে লাইছে, অনেক ভালো ওভার করে লাইছে। হোয়াইট টি ছাড়া অনেক ভালো বল হইছে, স্লোয়ার মোর দিয়া। আমাদের ফার্স্ট ইনিংস আপাতত পানির বিরতি। না 89 ব্রেক দিব না শুরু করে দিব? শুরু করে রোদ আটা থাকবে। মনে দেবো না দেন বুঝি ইয়ার কথা কইতেছি, চার্জের ব্যাপার আছে তো। কাজ কত পারছে 36 আছে। একটু ইয়ে করে 36 সেকেন্ড ইনিংস আবার চালু করি। হ্যাঁ এটাই কইতেছি, সেকেন্ড ইনিংস চালু করব মনে, ফার্স্ট ইনিংস শেষ করে দিই। এত্রিশ গেছে গা তাও তখন রোহিত নাই, যদি এটা এপ্রিল মাসে ব্যাট করে উপরে তো তাকে উপরে আগে ছাড়া দিতে এত্রিশ গেছে গা করলে আরো ইয়ে হইতো।